আইপিএল ম্যাচ নাম্বার 31 কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস, যেখানে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যে ক্যাপ্টেন অর্থাৎ কলকাতার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কিন্তু এবার পাঞ্জাবের দলে। তো অবশ্যই ম্যাচটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা শ্রেয়স আয়ার বনাম আজিঙ্কা রাহানে, যেখানে মোটামুটি 26.75 কোটি টাকার খেলা, আর সেখানে 1.5 কোটি টাকার ক্যাপ্টেন। তো যাই হোক, একটা হলো হাই প্রোফাইল ক্যাপ্টেন, একটা হলো লোয়েস্ট প্রাইস ক্যাপ্টেন। তো অবশ্যই লড়াইটা হবে, কিন্তু লড়াইটা মাঠে হবে বন্ধুরা। ইতিমধ্যে দুই ক্যাপ্টেন, দুই দলের ক্যাপ্টেনে কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। আর যদি আমরা ট্যাকটিক্যালি এই অবস্থায় দুটি দলের অবস্থান লক্ষ্য করি পয়েন্ট টেবিলে, সেখানে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রইলেও কিন্তু নেট রানের বিচারে এগিয়ে রয়েছে, বাট একটা ম্যাচ কম খেলেছে পাঞ্জাব। অর্থাৎ 6 ম্যাচ খেলে 6 পয়েন্ট কলকাতা নাইট রাইডার্সের, অপরদিকে 5 ম্যাচ খেলে 6 পয়েন্ট পাঞ্জাবের। যদিও পাঞ্জাবের ঘরের মাঠে খেলা এবং সেখানে পিচ কন্ডিশন যেরকম, সেদিকে কিন্তু পাঞ্জাব একটু হলেও হ্যাভি আছে, কেননা সেখানে পেস বিভাগ কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে। আমরা যদি শেষ ম্যাচের দিকে লক্ষ্য করি, যেখানে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং পাঞ্জাব, সেখানে কিন্তু পাঞ্জাব প্রথমে ব্যাটিং করে 219 রান করেছিল এবং খলিল ভালো বল করেছিল চেন্নাইয়ের হয়ে। অপরদিকে পাঞ্জাব যখন বল করেছিল, অর্থাৎ চেন্নাই যখন ব্যাট করেছিল রান তাড়া করার সময়, সেক্ষেত্রে কিন্তু লকি ফার্গুসন ভালো বল করেছিল। তোমার চেন্নাইয়ের হয়ে অশ্বিন কিন্তু মার খেয়েছিল। তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি পাঞ্জাব পিচে কিন্তু পেস বিভাগ একটু হলেও অ্যাডভান্টেজ থাকে। তো সেক্ষেত্রে কেকেআরের টিমে হয়তো পরিবর্তন হতে পারে। আমরা কিন্তু এই ম্যাচে নোকিয়াকে দেখতে পারি, নোকিয়া কিন্তু এই ম্যাচে শুরু করতে পারে। যদিও কেকেআর যে 3টি ম্যাচ জিতেছে, সেই 3টি ম্যাচেই কিন্তু মঈন আলী খেলেছিল। মঈন আলী ছাড়া বাকি 3টি ম্যাচ কলকাতা হেরেছে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের স্ট্র্যাটাজি কী হয়, সেক্ষেত্রে লক্ষ্য থাকবে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই, কেননা ওই সুনীল নারিন আর ডিককেই হয়তো সম্ভবত ওপেন করতে চলেছে। বাকি তোমার অধিনায়ক রাহানে, ভেঙ্কটেশ আয়ার, হয়তো ইম্প্যাক্ট হিসাবে রঘুবংশী। তো ব্যাটিং লাইন আপ যথেষ্ট স্ট্রেংথ আছে কলকাতার। বোলিং ডিপার্টমেন্টে আমরা কিছুটা পরিবর্তন আমরা এই ম্যাচে দেখতে পাবো বলে মনে হচ্ছে, কেননা যে পিচ রয়েছে পাঞ্জাবের। অপরদিকে যদি আমরা পাঞ্জাব কিংসের কথা বলি, পাঞ্জাব কিংসের পেস বিভাগ যথেষ্ট স্ট্রং। লকি ফার্গুসন, মার্কাস জনসন, অর্শদীপ সিংয়ের মতো বলার রয়েছে ইউজবেন্দ্র চাহালের মতো স্পিন বিভাগ। এবং ব্যাটিং অর্ডার নিয়ে পাঞ্জাবের এবছর ম্যাক্সওয়েল হয়তো ফর্মে নেই। ম্যাক্সওয়েল ফর্মে আসলে কিন্তু পাঞ্জাব আরও হ্যাভি হয়ে যাবে। তো যাই হোক, ম্যাচটি কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। পয়েন্ট টেবিল বিভাগ করে হয় না, কলকাতা হয়তো উপরে থাকলেও একটা ম্যাচ কম খেলেছে। তো যাই হোক, লড়াইটা হবে কিন্তু শ্রেয়স আয়ারের সঙ্গে সমস্ত কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের, কেননা শ্রেয়স আয়ার কিন্তু নিজের দাম আইপিএল দেখতে চেয়েছিল আইপিএলে, এবং কলকাতা নাইট রাইডার্স তাকে রাখার প্রচেষ্টাও করেছিল। যদিও শ্রেয়স আয়ার কোনো এক কনফার্মেশন ইন্টারভিউতে মিথ্যে বলেছিল, এটা শিওর তোমার আকাশ চোপড়াও এটা শিওর করে দিয়েছে যে না, শ্রেয়স আয়ারের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই কথা বলবে, এবং উচিত একটা চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের সঙ্গে কথা বলবে না, এটা হয় না। এবং শ্রেয়স আয়ারকে বলা হয়েছিল, কিন্তু শ্রেয়স আয়ার রিটেন্ড হয়নি। তো অবশ্যই কেকেআর এবং শ্রেয়স আয়ার একটা কিন্তু ঠান্ডা লড়াই চলছে, তো সেই ঠান্ডা লড়াইয়ের দিকে নজর থাকবে। এবং আমরা যদি দেখি যে শ্রেয়স আয়ার কিন্তু এবং যথেষ্ট ফর্মে রয়েছে, স্পিন এবং পেস বিভাগ দুই দিক দিয়ে কিন্তু যথেষ্ট অ্যাটাকিং ব্যাটসম্যান শ্রেয়স আয়ার নিজের পরিচয় দিচ্ছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স চাবে তাদের ক্যাপ্টেনকে, অর্থাৎ পুরনো ক্যাপ্টেনকে কিন্তু ম্যাচে পরাজিত করার জন্য। তো অবশ্যই সেই ম্যাচ দেখার জন্য তোমাদের কিন্তু আজকে সন্ধ্যা 7:30টায় সেই আইপিএল অর্থাৎ জিও সিনেমা অ্যাপে কিন্তু আপনাদের, দুঃখিত জিও তো না, এখন জিও হটস্টার। তো জিও হটস্টারে আপনারা মোবাইলে দেখতে পারবেন এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে দেখতে পারবেন। তো এই ভিডিওটা পর্যন্ত, বাই বাই।